এপ্রিলের শুরুতেই যেন আগুন ঝরছে আকাশ থেকে। অসহনীয় এই তাপমাত্রা শুধু আজকের কষ্ট নয়, বরং এটা ভবিষ্যতের জন্য এক ভয়ঙ্কর বার্তা দিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে সবচেয়ে বেশি গরম পড়ে এপ্রিল মাসে। এই সময় গড় তাপমাত্রা থাকে প্রায় 33.2 ডিগ্রি সেলসিয়াস। মে মাসও খুব পিছিয়ে নেই, গড় 32.9 ডিগ্রি। কিন্তু সমস্যা হলো, এই গড় হিসাব এখন আর বাস্তবতার সঙ্গে মিলছে না। প্রতি বছরই ভাঙছে পুরনো রেকর্ড। 1995 সালের 1 মে দেশে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয় 43.5 ডিগ্রি, আর 1952 সালে রাজশাহীতে উঠেছিল 45.1 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এখন সাম্প্রতিক বছরগুলোতেই তাপমাত্রা 41 ডিগ্রি ছাড়িয়ে গেছে একাধিকবার। বিশেষজ্ঞদের আশঙ্কা, খুব শীঘ্রই 45 ডিগ্রিও পেরিয়ে যেতে পারে। গবেষণা বলছে, আগামী 4 বছরের মধ্যে তাপমাত্রা 45 ডিগ্রি ছুঁতে পারে, আর 25 বছরের মধ্যে 46 ডিগ্রির বেশি। এমনকি 2034 সালের দিকে আবারও আসতে পারে ভয়াবহ তাপপ্রবাহ। কেন বাড়ছে এই তাপমাত্রা? কারণ একটা নয়, বরং একাধিক। জলবায়ু পরিবর্তন, জীবাশ্ম জ্বালানির ব্যবহার, শিল্প কারখানা থেকে কার্বন নির্গমন, বন উজাড়, এমনকি নদী খাল ভরাট করে ভবন নির্মাণ, সব মিলেই বদলে যাচ্ছে আমাদের পরিবেশ। বিশ্বব্যাপী উষ্ণতা বৃদ্ধির প্রভাবও পড়ছে বাংলাদেশে। এল নিনোর মতো প্রাকৃতিক ঘটনাও বাড়িয়ে দিচ্ছে তাপমাত্রা। এই তাপদাহ শুধু আবহাওয়ার খবর নয়, এটা মানুষের জীবনেরও প্রশ্ন। হিট স্ট্রোক, শ্বাসকষ্ট, প্রতিদিন বাড়ছে রোগীর সংখ্যা। হাসপাতালে ভর্তি আর মৃত্যুর ঘটনাও বাড়ছে উদ্বেগজনক হারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা, 2080 সালের মধ্যে তাপদাহে প্রতি 1 লাখে প্রায় 30 জনের মৃত্যু হতে পারে, বিশেষ করে বয়স্কদের মধ্যে। তাপমাত্রা বাড়লে শুধু মানুষ নয়, ক্ষতিগ্রস্ত হয় কৃষিও। ফসল উৎপাদন কমে যায়, খাদ্য সংকট দেখা দিতে পারে। অস্বাভাবিক তাপমাত্রা মানে অস্বাভাবিক আবহাওয়া। হঠাৎ ঘূর্ণিঝড়, কালবৈশাখী, শিলাবৃষ্টি, সবই এখন আরো অনিশ্চিত। বজ্রপাতও বাড়ছে প্রাণহানি। তাহলে সমাধান কি? বিশেষজ্ঞরা বলছেন, গ্রিনহাউস গ্যাস কমাতে হবে, বাড়াতে হবে সবুজায়ন, রক্ষা করতে হবে জলাশয়। নয়তো ভবিষ্যতের বাংলাদেশ হতে পারে আরো বেশি গরম, আরো বেশি কঠিন। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।